আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী বন্ধুরা, আজকে আমরা জানবো স্বপ্নে আপন মায়ের সাথে জেনা করলে এর ব্যাখ্যা কি হয়। অনেকে প্রশ্ন করে থাকে যে হুজুর, স্বপ্নে আপন জন ইবেন নাউজুবিল্লাহ আপন মায়ের সাথে জেনা করলে এরকম স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা কি হয়। মূলত পক্ষে স্বপ্নের যারা তাবির তাদের উল্লেখযোগ্য গ্রন্থগুলিতে রয়েছে যে এই সমস্ত স্বপ্ন যারা দেখে এগুলো তো শয়তানের পক্ষ থেকে হয়। এই জন্য এই সমস্ত স্বপ্ন দেখলে কোনো কিছুই হয় না। অনেকে বলে যে এই সমস্ত স্বপ্ন দেখলে তাওবা ইস্তিগফার ইত্যাদি করতে হবে কি বা এগুলো প্রয়োজন নাই। স্বপ্নে মানুষ দেখে তা বাস্তবে হয় না। হাদিসে পাকের ভিতরে রয়েছেন প্রায় একাধিক হাদিস গ্রন্থে একটি হাদিস রয়েছে। হাদিস বর্ণিত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির আমলনামায় কিছু লেখা হয় না। এক শ্রেণীর ব্যক্তি হলো ঘুমন্ত ব্যক্তি। ঘুমন্ত ব্যক্তি কি স্বপ্নে দেখলো, কি গুনাহের কাজ করলো তা তার আমলনামায় লেখা হবে না। দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে নাবালক বাচ্চা। নাবালক বাচ্চা যারা রয়েছে তাদের আমলনামায় কোনো কিছু লিপিবদ্ধ করা হয় না। তৃতীয় নম্বর হলো পাগল, যে যতক্ষণ পর্যন্ত না সে সুস্থ হয় ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কিছু লিপিবদ্ধ করা হয় না। সেক্ষেত্রে ঘুমন্ত ব্যক্তি ঘুমের ভিতরে কি স্বপ্নে দেখছে তা তার আমলনামা লিপিবদ্ধ করা হবে না। আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিম শরীফে এবং আরো বেশ কয়েকটি কিতাবে হাদিসটি বর্ণিত রয়েছে। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমন্ত ব্যক্তির কি স্বপ্নে দেখলো তার আমলনামায় তা লিপিবদ্ধ করা হবে না। সেক্ষেত্রে কোনো মানুষ যদি ঘুমের ভিতর তার আপন মায়ের সাথে জেনা করে এরকম কিছু যদি দেখে থাকে তাহলে সে এর জন্য ক্ষতিগ্রস্ত হবে না বা তার উপর কোনো ধরনের গুনাহ বা কিছু বর্তাবে না। এই জন্য সে পেরেশানি বা ডিপ্রেশনে ভুক্তভোগী ইত্যাদি হাদিস বিশারদগণ বলতেছেন যে ঘুমন্ত ব্যক্তি কি দেখলো না দেখলো এই সমস্ত বিষয় পেরেশান বা হয়রানি হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।